ফেরেশতারা সবাই বলে আজ আমাদের খুশির দিন আসিল ভবে নাই থাকবে আসিল ভবে আমিনার কোলে রহমাতুল্লিল আলামিন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদনা চাচা হইয়া আবু জেহেল নবীর কলেমা পড়িল না দোজাখানির বাদশাহ নবী ওই আবু জেহেল বুঝল না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আলাইহি সাইয়্যিদনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। আব্বাজান আমার সোনার চাঁদরা, আমি তোমাদেরকে সালাম দিয়েছি বাপ এত রাইতে, আপনারা সালামের জবাব তো এখনো ক্লিয়ার দেন নাই। সালাম দেওয়া হলো সুন্নত, যেরকম সালাম দেওয়া কি সুন্নত, আর সালামের জবাব দেওয়া হলো ওয়াজিব। বাপজন আমার সোনার চান্না, বর্তমান যুগটা হলো ডিজিটাল যুগ। যে যুগে বাজার ঘাটে শহর বন্দরে টাউন এলাকায় যেখানে যাবেন চেনা যায় না এটা মুসলমানের ছেলে। বর্তমান বাজার ঘাটে শহর বন্দরে যেতে পারবেন, দেখতে পারবেন না এটা মুসলমানের মেয়ে, এটা অন্য জাতির মেয়ে। ঠিক না বেঠি? বাজার ঘাটে শহরে যাবেন, বহু ছেলে মেয়ে আছে চিনাক্ত করা যাচ্ছে না এটা মুসলমানের ছেলে। কেন চিনাক্ত করা যাচ্ছে না? সেই জন্য বাপজন আমি বলছি শোনার চানরা, একটা সুন্নতের কত বড় দাম। আল্লাহ রসুল বলছিলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলে যে একটা সুন্নতকে যে ভালোবাসে উম্মত সে আমাকে ভালোবাসলো। নবী বলছে যে আমাকে ভালোবাসে উম্মত আমার পাশে জান্নাতে থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমরা নবীর পাশে জান্নাতে থাকতে চাই কিনা? কে কে চাই হাত তুলে দেখাই, তাকবীর লাগাই। নাই তাকবীর? সেই জন্য বাপ আমি আরেকবার সালাম দিতে চাই। মাইকিরও বন্ধ করে দিস, তো প্লেনে করতে বসো মাইকটা অসমীয়া বাংলা কব লাগে রে। মাইকটা প্লেনে রাখ, ইকো রাখিস, ইকো নো সাউন্ড। আমি তোমাদেরকে বলছি বাবা যে নবীর পাশে আমরা সবাই জান্নাতে যেতে চাই। ঠিক না বি ঠিক? তাহলে আমি আরেকবার সালাম দেব যাতে আওয়াজটা ভূমিকম্পর মতো এসে যায়। আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। যাই হোক, আজকে এই জলসার, আজকে এই বিশাল ধর্মীয় সভার, এই মাদ্রাসার বাৎসরিক ধর্মীয় সভার আজকের সবার সুনামধন্য সভাপতি মহাশয়কে আমি আমার তরফ থেকে অন্তর থেকে দিল থেকে তাকে সর্বপ্রথম সালামটা দিলাম। আরও সালাম দিলাম এলাকার অঞ্চলের দূর দূরান্ত থেকে আগত বা স্থানীয় আকাশে তারকা নিচিনা ওলামা দিনকে আমি সালাম দিলাম। আরও সালাম দিলাম আমার আব্বাজনের বয়সের বৈশিষ্ট্য যারা আব্বাজন এসেছেন তাকেও আমি সালামটা দিলাম। আরও সালাম দিলাম পর্দার আড়ালে থাকা, নিরলে থাকা অন্তর দুলালি মা বোন খালাগণ ফুবুগণ মাসিগণকে আরও সালাম দিলাম। আমার বয়সের বন্ধু, ছোট ছোট ভাই, ছোট ছোট বোন, সোনামণি গরিমণি সবাইকে সালাম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করলাম। তার আগে একটু জিকির কর্ম লা ইলাহা জোরে লা ইলাহা আর পড় লা ইলাহা
আকাশের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। চন্দ্রের মালিক যে আল্লাহ, সূর্যের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা। রেজেকের মালিক যে আল্লাহ, মহুতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, পড়ো লা ইলাহা। জান্নাতের মালিক যে আল্লাহ, জাহান্নামের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা। জাহান্নামের মালিক যে আল্লাহ, জান্নাতের মালিক সেই আল্লাহ। পড়ো লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদে কোন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মাজান বলুন, জান্নাতের মালিক কে, জাহান্নামের মালিক কে? তাহলে আমরা আজকে এই জালিসুর রহমানের যত বান্দা আল্লাহর আছি, আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাত কাই কাই যাবেন, হাত তুলে দেখান তো। জান্নাত যাওয়া সহজ, হাত তোলাও সহজ, ঠিক না বেঠি? কিন্তু বাবা, জান্নাত যাওয়ার আগাল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর। মসজিদ কার ঘর? মসজিদ কার বাড়ি? কিন্তু মুসলমান তো মসজিদ যায় না, ঠিক না বেঠি? একটা সমাজে 250 থেকে 200 থেকে 100 ঘর লোক, মিনিমাম 80 ঘর লোক থাকে, কিন্তু নামাজির টাইমে ওই বুড়ে কয়টা, ঠিক না ঠিক? ওই 4 জন 5 জন, হাইয়েস্ট 10 জন। আর বাকিগুলো কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছে নাকি? তোমার জাগাত বোঝা নাই বাবা, আচ্ছা। ইস আল্লাহ, মাথা কাম করে না। কুরবানির সময় ফোন করে, হুজুর 182 ঘর কিন্তু গোজদতে আইসে। ওটা তো টাইম ঠিক আছে, 182 ঘর সিরিয়াল ঠিক আছে। 3 মাস 4 মাস পরে মসজিদ বারান্দা যে মারে সেজদা ধাপ্পা ধাপ্পা করি। কোন নামাজ করে বলে নিজে হুশ পায় না। কিরে বাবা, এত নামাজ পড়লো? হুজুর মেলা দিন পরে আসলাম। কোন কোন সুরিয়া করলো? হুজুর আমি তো সুরিয়া জানি না। তুমি যে মুখ নড়া, কত আলেম না মুখ নড়া না, যে আমিও মুখ নড়াই। কন্ত বাবা, এইরকম ডিজিটাল আছে না নাই? কতদিন চলিবে এইভাবে সোনা, যেদিন ডাকে পড়িবে কবরে, সেদিন যাবি কোথায় রে? এমন জায়গা যাবি রে সোনা, যে জায়গায় নাই সাথী। এমন জায়গায় যাবি রে সোনা, যে জায়গায় নাই বাতি। ঠিক না মিথ্যা? মুসলমান যদি এই কথা বুঝতো, মুসলমান কোনোদিনও মুসলমানিত্ব হারাইতো না। মুসলমান গাঞ্জা খাইতো না, মুসলমান টক খাইতো না, মুসলমান ওই সিলিম টানতো না, মুসলমান মদ খাইতো না, মুসলমান ট্যাবলেট খাইতো না, মুসলমান তাস খেলাইতো না, মুসলমান জুয়া খেলাইতো না, মুসলমান কোনোদিন সুদ খাইতো না। তোমার জায়গা নাই বাবা। আমার তুই গিলাস মারি দে, 1 গ্লাস করি, এমন খান খায় বাবা, বাড়ি যাবার পায় না, খালি ঢোলে বাড়ি নাও। আসে না নাই? আমি কি খাসি তুই? আমার রাজা বড় হইয়া, ঠিক না? ঠিক বাবা,
মুসলমান যদি মদ না খায়, মুসলমান যদি গাঞ্জা না খায়, মুসলমান যদি সুদ না খায়, মুসলমান যদি তাস না খেলায়, মুসলমান যদি নেশার টেবলার ছেলেরা না খায়, ভারতবর্ষের এই কোম্পানিগুলো বন্ধ হয়ে যাবে। যখন মুসলমান তাস খেলা বন্ধ করুক, দরং জেলা, ধুপড়ি জেলা, গোয়ালপাড়া জেলা, বঙ্গাইগাঁও জেলা, গুয়াহাটি থেকে যত জেলা আসামে আছে তাসের কোম্পানি বকেয়া হয়ে যাবে। কিন্তু মুসলমান তো তাস খেলা বন্ধ করে না। মুসলমান মসজিদের পাশে আড়ালে তাস খেলায়, মুসলমান কবরস্থানে আড়ালে তাস খেলায়, ভয় নাই। সোনার চাঁদরা, আল্লাহ নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ হইতে হাদিসে বর্ণিত আছে, আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছিল, কয়লা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইয়ু আমাই গামবু ইল্লাল্লাহু তাআলা, নবী গো আল্লাহর কাছে সবচেয়ে বড় আমলটা কি, বড় বস্তুটা কি, ভালো বস্তুটা কি? নবী বলছে কালা সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতে ওয়াক্ত মতে নামাজ পড়াটা পৃথিবীর বুকে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আমার সোনার চাঁদরা, ও সোনা রে, পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া ছিল গো। তার বাবার নাম ছিল আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ। তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরদের পীর। যার নাম বলা হয় গৌসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আল্লাহ তার মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উজরে যদি এক ওয়াক্ত নামাজ নষ্ট করি দাও, আল্লাহর ওলির দস্তরে নাম থাকা বড় কঠিন হয়ে যাবে। আব্বারা, আমিও আফসা মাওলানা পীর ধরছি বাবা। আরে বাবা, তুমি কোন পীরের কাছে গেলা? আল্লাহর হুকুম তুমি বাতিল করে দিলা। ও সোনা, পৃথিবীতে এত বড় ওলি ছিল হযরতে বাকি বিল্লাহ রহমাতুল্লাহ, আল্লাহ হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ। এত বড় ওলি ছিল রে হযরতে বাকি বিল্লাহ, হাজার হাজার ভক্তবিন্দু, হায় রে হাজার হাজার মুরিদান ছিল। ওনার ছাত্ররা